আইটিবারের তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম। আজকে আমরা আরেকটু মডিফিকেশন করব এটার। তো নতুন কোনো কিছু এখানে যোগ করার আগে আমরা এখানে কিছু বেসিক এডিটগুলো করে নেব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর নিচে যে আমরা ইমেজের উপরে যে মেনুটা ইউজ করেছি সেটি অনেক মোটা হয়ে গেছে এবং সার্চ বক্সটা অনেক বড় হয়ে গেছে, যেটা দেখতে একটু খারাপ লাগতেছে। তো আমরা এটাকে একটু ছোট করে দেব। তো এটা ছোট করার জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্টে চলে গেলাম। সর্বপ্রথম আমরা মেনু যেটা আছে, মেনুর হাইট যেটা দেয়া আছে, মিনিমাম হাইটটা তুলে দিতেছি। লাইন নাম্বার 18 থেকে মিনিমাম হাইটটা কেটে দেই আমরা, কারণ আমরা এটা ড্রপ ডাউন করব না। তো এই জন্য আমাদের লাইন নাম্বার 18তে মিনিমাম হাইটের প্রয়োজন নেই। আমরা মিনিমাম হাইটটা তুলে দিয়ে এটাকে একটা শুধু হাইট দিয়ে দিব। মিনিমাম হাইটের পরিবর্তে শুধু হাইট, সাপোজ 45 পিক্সেল আমরা দিয়ে দেখি কতটুকু হয়। হ্যাঁ, 45 পিক্সেল হাইটটা মোটামুটি চলে। তো আমরা এখন ডান পাশে যেটা আছে ইনপুট, সেটার হাইটটাকে কমিয়ে দিই। সেটার হাইটটাকে কমিয়ে আমরা যতটুকু করলে আমাদের জন্য সুন্দর হয়, 30 পিক্সেল হাইট করে দিলাম। লাইন নাম্বার 30, লাইন নাম্বার 30তে হাইটটাকে 30 পিক্সেল করে দিতে হবে এখান থেকে। ওকে। আর এখানে এই যে ইমেজটা, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আমরা ইউজ করা হয়েছে এই জায়গায়, তো ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। 25 পিক্সেল বাই 25 পিক্সেল দিয়ে দেখি কেমন হয়, আর একটু কমিয়ে দেই। 20 পিক্সেল বাই 20 পিক্সেল দিলে বোধহয় হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে লাইন নাম্বার 31। লাইন নাম্বার 31, আপনারা আশা করি বুঝতে পারতেছেন আমরা কি কি করতেছি। ব্যাকগ্রাউন্ড সাইজ 20 পিক্সেল বাই 20 পিক্সেল। ওকে। তো এখন ব্যাকগ্রাউন্ডের পজিশনটা ঠিক করে দিতে হবে। যেমন টপে ছিল 6 পিক্সেল, টপে এখন 9 পিক্সেল, আর রাইটে বোধহয় ছিল বেশি, হ্যাঁ রাইটে 13 পিক্সেল। আর রাইটে কমিয়ে এই পজিশনে নিয়ে আসি, রাইটে 5 পিক্সেল। তো টপে 9 পিক্সেল আর রাইটে 5 পিক্সেল। লাইন নাম্বার 31, টপে দিতে হবে, দেখে নেই আমি ভুলে গেছি, সরি। আর টপে 9 পিক্সেল, রাইটে 5 পিক্সেল। আচ্ছা, রাইটে 5 পিক্সেল আর টপে 9 পিক্সেল। ওকে। তো সার্চ ফর্মটা মডিফিকেশন হয়ে গেল। তো এখন শুধুমাত্র সার্চ ফর্মটাকে যে প্যাডিং টপ, সরি প্যাডিং টপ না, মার্জিন টপ যেটা দেওয়া ছিল সেটাকে কমিয়ে মানে সঠিক প্লেসে স্থাপন করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 12 পিক্সেল নিলে হয়ে যাচ্ছে, 12 বা 13 পিক্সেল যাই হোক। আমরা মার্জিন টপ 12 পিক্সেলকেই প্রেফার করলাম, 13 পিক্সেল দিয়ে দিই। আচ্ছা, আর এই পাশে যেটা আছে মেনু, সেটাকে আমাদের যেটা করতে হবে, প্যাডিংটাকে কমিয়ে দিতে হবে। এলআই এর প্যাডিংটাকে কমিয়ে আমরা এটা যে পজিশনে গেলে পারফেক্ট হয়, 9। তো এটা হচ্ছে 24 নম্বর লাইন, প্যাডিংটাকে কমিয়ে 9 বাই 15 পিক্সেল। লাইন নাম্বার 24, হ্যাঁ প্যাডিংটাকে কমিয়ে 9 বাই 15 পিক্সেল। ও সরি, প্যাডিংটা কোথায় আছে, এই যে। আচ্ছা, তো এতটুকু হলো। আচ্ছা, তো সবকিছু এখন ঠিকঠাক আছে। এখন শুধু আমাদের যেটা করতে হবে, মেনু টুর যে মার্জিন টপ ছিল সেটাকে আমরা বাড়িয়ে নিচ পর্যন্ত লাগিয়ে দেব। 240 পিক্সেল দিলেই হয়ে যাচ্ছে 18 নাম্বার লাইন। হ্যাঁ, 240 পিক্সেল। ওকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আগের থেকে অনেক সুন্দর লাগতেছে, আগে যেমন দেখাচ্ছিল তার থেকে খুব ভালো হয়েছে। তো এখানে আমরা আরো কিছু মডিফিকেশন করি। এই যে হেডিংস যেটা আছে, এটা আমরা একটু জুম করে দেখাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। এই বাম পাশের অংশটাকে প্যাডিং 5 পিক্সেল দেওয়ার কারণে হেডিং এর এই নীল রংটা, মানে সরি সবুজ রংটা, বাম পাশে ডান পাশে গ্যাপ রয়ে গেছে। তো এই প্যাডিংটা আমরা উঠিয়ে দিব, প্যাডিংটা উঠিয়ে দিব এবং এই গ্যাপটা আমরা ফিল আপ করে দিব। তো দেখি এটা, প্যাডিং 5 পিক্সেল আছে 41 নাম্বার লাইনে, আমরা দেখলাম। তো 41 নাম্বার লাইন থেকে প্যাডিং 5 পিক্সেল তুলে দিচ্ছি আমরা।
তো তুলে দিলে দেখা যাক কি হয় এখন। এই যে এখন দেখুন সবুজ অংশ মিলে গেছে। তো ঠিক একইভাবে এই পাশেরটারও প্যাডিংটা তুলে দিতে হবে, লাইন নাম্বার 42। তো একটা জিনিস খেয়াল করুন যে লেফট কন্টেন্ট এবং রাইট কন্টেন্টের কিন্তু হুবহু সেম সেম সিএসএস হবে। তো এই জন্য আমরা বারবার একই কথা দুইবার না লিখে লেফট কন্টেন্ট এবং রাইট কন্টেন্টকে কমা দিয়ে দিয়ে দিই। তাহলে দেখা যাবে যে একবার সিএসএস লিখলেই হয়ে যাবে। ওকে, তো হয়ে গেল। এবং আমরা এখন ইউএল যেটা আছে মাঝখানে, যে ইউএল, এই টপিক টপিক যে ইউএল এর মধ্যে আছে, এই টপিকগুলো, এই ইউএল কে প্যাডিং দিব 5 পিক্সেল। তো ইউএল এর জন্য কোনো সিএসএস নেওয়া নেই, তো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। লেফট কন্টেন্ট ইউএল, রাইট কন্টেন্ট ইউএল। আর ইউএল এর পাশাপাশি আমাদেরকে এলআই কেও সিলেক্ট করতে হবে, এই জন্য আমরা এলআই নিয়ে নিলাম। এবং এলআই এর ডিফল্ট যে লিস্ট স্টাইল আছে সেটাকে আমরা নান করে দেই। এবং এলআই এর সাথে কিন্তু এরপরে আমাদের এ কেও নিতে হবে, কারণ আমরা মেনুর মানে লিঙ্কগুলোর একটা কালার দিয়ে দিব। তো যাই হোক, ইউএল এর প্যাডিং আমরা 5 পিক্সেল দেই, তাহলে আমাদের সমস্ত ইউএল গুলা প্যাডিং 5 পিক্সেল পেয়ে যাবে। আচ্ছা, এখানে ইউএলটা সঠিকভাবে পাইনি। ও সরি, প্রত্যেকটার আগে ডাবল ডট হয়ে গেছে, এই জন্য ইউএলটা পাইনি। আচ্ছা, হ্যাঁ, এই যে এখন 5 পিক্সেল পেয়েছে। তো আমরা এখন একটা কাজ করি, যে ইউএল এ যেটা আছে এটার একটা কালার দিতে, কালার আমরা একটা কালার দিতে হবে। একটা কালার আমরা এখান থেকে ধূসর রঙের একটা কালার নিয়ে নিচ্ছি, এবং একে হোভার করলে যে কালারটা হবে সেটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। হোভার করলে একদম পুরো পারফেক্ট সাদা হবে, আমরা এটা করে দিতে পারি। ও সরি, ধূসর রং। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা ফটোশপ ওপেন করি, ফটোশপ থেকে একটু হালকা কালো রং নিয়ে আসি, এবং এটা যখন আমরা হোভার করব তখন এটা পুরোপুরি কালো হয়ে যাবে। তো এমন একটা চাচ্ছি আর কি অ্যাকচুয়ালি আমরা। তো আমরা চাইলে এখান থেকে পিক্সিটাকে আগে ওপেন করে নেই, পিক্সিটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এই যে হালকা একটু কালো রং, এখান থেকে আমরা ফটোশপ, এটা ধরুন, আচ্ছা নর্মাল কালার হবে এটা, এবং যখন আমরা হোভার করব একদম পুরোপুরি কালো হয়ে যাবে, এরকম সিস্টেম থাকবে এটা। আর একটু কম কালো নেই, এখান থেকে এই টাইপের কালো নেই। ওকে, আমরা কালার ইমপ্লিমেশন করতেছি, আপনারা এটা আসলে কমন এবং ইজি ব্যাপার, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আর এই জায়গায় আমরা একটু ট্রানজিশন ইফেক্ট তো দিতেই পারি। ট্রানজিশন তো আগে আমাদের দেয়াই আছে, আবার নতুন করে লেখার কোনো দরকার নেই। 0.6 সেকেন্ডের একটা ট্রানজিশন আমরা উপরে একটা কোড দিয়েছিলাম। এই যে, তো সেই কোডটাই কপি করে দিচ্ছি, কারণ ট্রানজিশনের জন্য আপনারা জানেন যে 3টা কোড লিখতে হয়, মানে ট্রানজিশন, ওয়েবকিট ট্রানজিশন অ্যান্ড মস ট্রানজিশন। তো এই জন্য আমরা কষ্ট করলাম না। আচ্ছা, যাই হোক, এটা আমাদের হেডিং পার্টটা গেল। তো এখন দেখুন, হেডিং এর প্যাডিং কমানোর কারণে এই যে ডান পাশে কিছু স্পেস আমরা পেয়ে গেছি। তো এই স্পেসটা আমরা আমাদের এই কন্টেন্টকে দিয়ে কাজে লাগাবো। এই মেইন কন্টেন্টের মিডল যে কন্টেন্ট, এটার উইডথটা বাড়িয়ে দিব, যাতে করে আমরা স্পেসটা ফিল আপ করে দিতে পারি। তো 540 পিক্সেল দিলে হয়ে যাচ্ছে। লাইন নাম্বার 50 আমরা দেখে নিয়েছি। ওকে, 540 পিক্সেল, ফাইন। তো হয়ে গেছে কিন্তু আমাদের একটি মোটামুটিভাবে আমরা বলতে পারি যে আমাদের ওয়েবসাইটটা একটা পর্যায়ে চলে এসেছে। এখন শুধু আনুষঙ্গিক কাজগুলো একটু করে দিলেই আপাততভাবে হয়ে যাবে আশা করি। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে পেজ ডিজাইন করবেন, এবং আমরা ভবিষ্যতে এরপরের টিউটোরিয়ালে আমরা এই মেনুটাকে ড্রপ ডাউন অ্যাড করব, এবং আরেকটা নতুন জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে মাল্টি ড্রপ ডাউন যেটাকে বলা হয়, মানে ড্রপ ডাউনের পরে আরো একটা ড্রপ ডাউন। মানে আমরা তো আগে টিউটোরিয়ালগুলোতে দুইটা দেখেছি, যে গেমসের উপর হোভার করলে যে সাপোজ নিচে একটা নেমে আসবে,
বাট ওই নিচে যেটা নেমে আসবে ওইটার কোনো একটাকে হোভার করলে আরেকটা আসবে সাইডে। তো এরকম কিন্তু আমরা দেখাইনি। তো এরকমটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। তো তার আমন্ত্রণ রইল। আজকের পর্বে তেমন কিছুই আসলে শেখানো হয় নাই, জাস্ট মডিফিকেশন, জাস্ট এলিমেন্টগুলো দেখতে একটু সুন্দর করার জন্য কিছু মডিফিকেশন আমরা দেখালাম। আশা করি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা থাকলে আমাদের জানাবেন। ভালো থাকবেন সবাই। আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।